কখনো কি ভেবেছেন একজন মানুষকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে কি? ক্ষমতা, টাকা, নাকি ভয়? না, মানুষকে সবচেয়ে সহজে নিয়ন্ত্রণ করা যায় তার নিজের দুর্বলতা দিয়ে। আজকের গল্পটি এমনই এক মানুষের, যে অস্ত্র ব্যবহার করেনি, হুমকি দেয়নি, তবু শহরের সবচেয়ে ক্ষমতাবান মানুষগুলো তার ইচ্ছে মতো নড়াচড়া করত। একটা আধুনিক শহর। শহরটা দেখতে আধুনিক, ঝকঝকে, শিক্ষিত, কিন্তু ভেতরে ভেতরে এটা ছিল মানুষের লোভ, ভয় আর অহংকারের শহর। এই শহরেই থাকত একজন মানুষ, নাম অরিন। সে রাজনীতিবিদ নয়, ব্যবসায়ী নয়, তার কোনো পদ নেই। তবু শহরের গুরুত্বপূর্ণ মানুষগুলো অজান্তেই তার চারপাশে ঘুরত, কারণ অরিন মানুষকে দেখত, তাদের আচরণ লক্ষ্য করত আর বুঝত এগুলো আচরণ না, এগুলো সংকেত। ডক্টর আসিফ নাম করা অধ্যাপক, নীতির কথা বলেন সব সময়। একদিন অরিন গেল তার কাছে, নম্র কণ্ঠে বলল, স্যার, আপনার মতো বুদ্ধিমান মানুষ এই শহরে আর নেই। এই একটি বাক্যেই অধ্যাপকের চোখ জ্বলে উঠল। এরপর প্রতিদিন আরও প্রশংসা, আরও মাথা নোয়ানো। একদিন অরিন বলল, স্যার, এই ছোট্ট গবেষণাটায় আপনি যদি শুধু আপনার নামটা দেন। গবেষণাটা ভুল ছিল, নীতির বিরুদ্ধে, কিন্তু প্রশংসার লোভে অধ্যাপক রাজি হয়ে গেলেন। অরিন ডায়েরিতে লিখল, যে প্রশংসার কাঙাল, সে সামান্য প্রশংসার জন্য নিজের নীতিও বিসর্জন দেয়। এরপর ছিল ব্যবসায়ী রায়হান চৌধুরী, মুখে সাহসী, কিন্তু ভেতরে ভেতরে ভীতু। অরিন সরাসরি বলল, আপনার প্রজেক্টটা নিয়ে ঝামেলা হতে পারে। এই একটি কথায় রায়হানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে জানত অরিন ঝামেলা করে না, শুধু ঝামেলার সম্ভাবনা দেখায়। পরদিনই রায়হান প্রজেক্ট বন্ধ করল, কোনো লড়াই না করেই। ডায়েরিতে আবার লেখা হলো, যে বিবাদ ভয় পায় সে যুদ্ধ শুরুর আগেই আত্মসমর্পণ করে। মিস্টার তুষার, বিখ্যাত বক্তা, সবাই বলে অসম্ভব বুদ্ধিমান। এক সেমিনারে অরিন শুধু প্রশ্ন করল, এই আইডিয়াটা কি বাস্তবে কাজ করে? এই এক প্রশ্নেই তুষারের আত্মবিশ্বাস ভেঙে পড়ল। সে উত্তর না দিয়ে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ল। সে তর্কে গেল, কণ্ঠ উঁচু হলো, বড় বড় কথা, কিন্তু কোনো সমাধান নয়। অরিন লিখল, যে নিজেকে বুদ্ধিমান দেখাতে চায় তার আইডিয়াকে চ্যালেঞ্জ করলেই সে ভেঙে পড়ে। কেউ একদিন অরিনকে জিজ্ঞেস করল, তুমি এত মানুষকে এত সহজে বোঝো কিভাবে? অরিন হালকা হাসল, বলল, কারণ আমি একসময় তাদের মতোই ছিলাম। আমি প্রশংসার কাঙাল ছিলাম, ভয় পেতাম সংঘর্ষকে, নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে চাইতাম। তারপর সে আবার বলল, আমি আমার দুর্বলতাগুলো চিনেছি, আর যে নিজের দুর্বলতা চিনে ফেলে তাকে আর কেউ সহজে চালাতে পারে না। মনে রাখবেন, মানুষকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে তার লোভ, ভয় আর অহংকার। আর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে অন্যকে নিয়ন্ত্রণ করে, বরং সে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। গল্প শেষে একটা প্রশ্ন কিন্তু রয়ে গেল, আপনাকে কে চালায়?